আমরা যুবক সকল এখন ইতাত নাই আইয়া হুজুর বাইরাল একজন বক্তা দেখক বলে বাইরাল কিতা হয় আমি দেখছি রিচার্জ করিয়া বাইরাল হইব যে গিয়া রাসূলুল্লাহর বিরুদ্ধে মাতিব ও কইল বাইরাল বক্তা জুরো কানা উজবিল্লাহ কথাটা ঠিক কিনা না যে গিয়া কোরআন হাদিসের বিরুদ্ধে এখন কইব ভুল ওয়াজ করব ও কইব বাইরাল বক্তা দেখিও তুকাইয়া যেমন বাইরাল বক্তা এগুলো গান টান গায় তাহিরি আচ্ছা না দেখিও হে গান গায় এটা শরীয়ত বিরোধী অবস্থায় গান গায় কথাটা ঠিক নিনা না কাহিনী হইলে যুবকে লই খেয়েছে রাইজ দিছে বেটায় আছে না নি কিছু আশিটাও কিছু ফাদিটাও আছে না নি ফাদরা বেসব বারোইছি নিবা মাতিন না আমরা ফুয়াইতে ফাগলা ফাদরা মুল্লারে আনবালাই দেওয়া না বুঝোই না কিচ্ছু না আসলে কোনো মানুষ উইতারে পাল্লা পায় না কোনো ভাত মারিচ্ছে গালাগালি আরম্ভ করে যায় কি স্টেজ থাকিয়া ওগু হইল বাইরাল বক্তা জুড়াও কেন উজবিল্লাহ আমরা যুবক সকল এখন ইতাত নাই আইয়া হুজুর বাইরাল একজন বক্তা দেখক বলে বাইরাল কিতা হয় আমি দেখছি রিচার্জ করিয়া বাইরাল হইব যে গিয়া রাসূলুল্লাহর বিরুদ্ধে মাতিব ও কইল বাইরাল বক্তা জুরো কানা উজবিল্লাহ কথাটা ঠিক কিনা না যে গিয়া কোরআন হাদিসের বিরুদ্ধে এখন কইব ভুল ওয়াজ করব ও কইব বাইরাল বক্তা দেখিও তুকাইয়া যেমন বাইরাল বক্তা এগুলো গান টান গায় তাহিরি আচ্ছা না দেখিও হে গান গায় এটা শরীয়ত বিরোধী অবস্থায় গান গায় কথাটা ঠিক নিনা না এখন বেটা হয়ে গেছে বাইরাল বক্তা কথাটা আছে না যে গিয়ে ভুল করলো ও কইল বাইরাল বক্তা যে গিয়ে সরকারের বিরুদ্ধে মাতিব ও কইল বাইরাল বক্তা কথাটা আছে না এটা বাইরাল বক্তা নাই রে ভাই আল্লাহ আসর ময়দান কইবা বক্তা তোমার আইস তখতা বানাইতাম বহুত বক্তা ওগুলোর তখতা বানাইব জাহান্নামের লাকড়ি বানাইব উইদ্দাত লিল কাফিরিন আল্লাহ জাহান্নামের দাগ আগুন বানাইয়া রাখছেন লাগি বলে এই সমস্ত জাহান্নামী মানুষ লাগিয়া জাহান্নামের লাকড়ি হইব লাকড়ি জাহান্নামের প্রজ্বলিত আগুন জ্বালাইবা কিতা দিয়া বলে মানুষ আর লাকড়ি পাত্তর দিয়া ঠিক না বানাইবা তখন বুঝবা হাজিরিনে কেরাম সামিনে আজম যুক্তি লয় না বেটার এক রাত করে ভিতরে কিলা গেলা কিলা আইলা আসার কত হাজার হাজার বৎসর অতিবাহিত ওই তো আসিল ঠিক না না আল্লাহ চাইলে পারননি লম্বা হয়ে যার আমার আওয়াজ আল্লাহ চাইলে পারননি না না আসহাবে কবর কয়েকজন মানুষ 7 উক্কা 5 উক্কা 6 উক্কা কোরআন শরীফের মাঝে তারার বয়ান রে ভাই কিচ্ছা কাহিনীর কথা নাই কিচ্ছা কাহিনী হইলে যুবকে লই খেয়েছে রাইজ দিছে বেটায় আছে না নি কিছু আশিটাও কিছু ফাদিটাও আছে না নি ফাদরা বেসব বারোইছি নিবা মাতিন না আমরা ফুয়াইতে ফাদরা মুল্লারে আনবালাই দেওয়া না বুঝোই না কিচ্ছু না আসলে কোনো মানুষ উইতারে পাল্লা পায় না কোনো ভাত মারিচ্ছে গালাগালি আরম্ভ করে যায় কি স্টেজ থাকিয়া ওগু হইল বাইরাল বক্তা জুড়াও কেন উজবিল্লাহ তার যুক্তি লয় না এক রাত্রের ভিতরে কিলা গেলা কিলা আইলা লয় না যুক্তি আমি কইসাইন ও যে মুরব্বী সাহ ও যে নাচন ইলা মুরব্বী হলে হইতে পারবা ফ্রিজ আগে আপনারা সময় আসিলনি থাকলেও পাইছেন না ও আপনারা বলতে ছোটবেলা ও ছোটবেলায় পাইছেন না আমরা তো দেখছি না ফ্রিজ উমচু না নাম কথাটা আসানি না না বলে ফ্রিজ কিতা এটা বুঝছো না মানছে কথাটা আসানি না গুছ দিয়ে ফ্রিজত তৈয়া খাওয়া যায় মাছ ফ্রিজও খাওয়াই খাইয়া তৈয়া খাওয়া যায় এটা আমরাও বুঝছি না আর এরা বুঝতা কথাটা আসানি না ফ্রিজও যে গুছ তৈন মাছ তৈয়া বিভিন্ন জিনিস তৈয়া আর 1 মাস 2 মাস 5 মাস 1 বছর বাদে খাইনি কথাটা আসানি না এটা এক সময় পাইছিলানি আমরাও পাইছি না কথাটা আসানি না আর আপনারা ভাইতা আমারও বয়স 54 এরা তো 70 কম হইতো না আর বেশি বুঝবার তো হাজিরিনে কেরাম এখন খুব কাছাইন ফ্রিজের মাঝে কুরবানির গোশ তৈলা আছে না 1 মাস বাদে বার করলে খাওয়া যায়নি জেলা আছে ওলা থাকে না নি
মাছও খাইতে পারবা, তরি তরকারিও তোয়া যায়, যাতে তোয়ার জোকা বিভিন্নতা তোয়া যায়। ইটা রয় নি ইনটেক জেলা আছে ওলা তাকেনি, ইটা তো খার বানাই, যদিও আল্লাহর হুকুম হয়েছে মাইনসে বানাইছুন জানি মাতই না। বিদ্যুৎ ব্যবহার করিয়া এগুলো এমন ভাবে রাখতে পারেন যে ফ্রিজ থাকি জেলা তৈবা প্রায় ওলাও থাকে, কথাটা আছে নি না? ইটা মাইনসর বানাই আল্লাহ এই রাত কইন চন্দ্র তুমি আর বাড়িও না, জেলা আসো ওলা থাকো, জিরকা সুবহানাল্লাহ। আল্লাহ রাজ্য কইন রাত তুমি রাত জেলা আসো, রাত থাকো তুমি দিন হইও না, তোমার অধিকার নাই। যে যে অবস্থায় আছো সে অবস্থায় থাকো। ফ্রিজের মাঝে গোশ তৈয়া মাংস তৈয়া যদি আপনি মাছ তৈয়া জেলা কয়দিন বাদে খাইতে পারেন, আল্লাহ এই ব্যবস্থা করছেন। কইন রাত তুমি এই রাতটা এমন ভাবে জেলা যে অবস্থায় যেন আসেন টাকা লাগবো, কথাটা বুঝাননি? জেলা আসো ওলা থাকতো লড়তায় বার্তায় নাই। আল্লাহ রাইতে হাজার হাজার বছর লম্বা করে দিছেন, হয় না সুবহানাল্লাহ? এই রাত্রের ভিতরে অতটা করছে, জেলা আসিল ওলা রইছে, ওকা সুবহানাল্লাহ। আসামে কবর মানুষ লগে একটা কুত্তাও আসিল, জালিম বাদশার কারণে দেশ ছাড়িয়া যাওয়া আরম্ভ হয়েছে। গুহার মাঝে হামাইছইন, আমাইয়া ঘুমাইছইন, কুত্তাটাও যায় না, গুহার মুখ হেও ঘুমাই গেছে, ওকে সুবহানাল্লাহ, ঘুমাইছে। এখন দেখা যায় তারা এমন ঘুমে গেছেন, পরবর্তী সময় ঘুম ভাঙছে, ভাঙ্গার বাদে কইলা ফেটো বড় বুক লাগছে, 309 বছর আসলা ফেটো বুক লাগবো না নি, মরে যেতে আসলা রানি, আল্লাহ রাখতে পারছুননি, মাতুন না পারছুননি, পারছুন আল্লাহ রাখছুন। 309 বছর বাদে তারা সজাগ হইছেন, জাগ্রত হইছেন, জাগ্রত হইয়া কুত্তাও জাগ্রত হইয়া লগ লইছে, বাজারে গেছেন গিয়া কইন বা ভাত খাইতাম ইটা খাইতাম। এখন তারা বুঝুন না, কইন বা ইটা টেকা কানতে পেলে পয়সা কানো পাইলা, ইটা টেকা এটা তো এই দেশের না, এটা তো ডাকাতি করিয়া আনছেন মনে হয়। কারণ এই বাদশা বদলিয়া এটা সব শেষ হয়ে গেছে, এবং আরো বাদশা টাকা পয়সাও বদলি গেছে, এখন তো চলে না। এ পর্যন্ত বিষয়টা তারা হইলা আমরা বুঝিয়ান না, আমরা অমুক বাদশার যুগের মানুষ, আমরা ওলা 12 ইসলাম আর 12 বাদে একটা তারা অনুমান দিছেন, হিসাব করিয়া দেখা যায় 309 বছর অতিবাহিত হয়ে গেছে, এক ঘুমে গেছে, হয় না সুবহানাল্লাহ? খরচ লাগছে নি? হিসাব লাগতো পারে। হাসান আমরা ঘুমাইলে আরো জনে খরচ দিয়ে দেননি না, দেন না। আল্লাহর হুকুমে ঘুমের মাঝে খরচ দেওয়া লাগে, লাগলে দেই না নি আমরা, মাতুন না? এটা আল্লাহর ইলমের ভিতরে না, বাড়া ভিতরে।